এখন বানাবো বানানা ব্রেড। তার জন্য কিছু ইনগ্রেডিয়েন্টস দেখা যাচ্ছে, আমি এগুলো বলে দিচ্ছি কি কি ইনগ্রেডিয়েন্টস। এখানে রয়েছে কলা, একদম পাকা কলা 4টে নিয়েছি আমি এখানে। আর রয়েছে দই, আর এখানে রয়েছে অয়েল, সাদা তেল আর কি, আর এখানে রয়েছে চিনি। এই 4টে জিনিস আমি এখন মিক্সিতে দেব, দিয়ে একটা পেস্ট বানাবো। এই যে পেস্টটা আমার হয়ে গেছে, এবারে আমরা ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলো নেব। আচ্ছা, প্রথমে নিয়ে নিচ্ছি 1 কাপ মতো আটা। এটা আপনারা ময়দা দিয়েও করতে পারেন, আমি আটা দিয়ে করছি। আচ্ছা, তারপরে নিচ্ছি বেকিং সোডা। আচ্ছা, এরপরে নেব বেকিং পাউডার, আর নেব একটু দারচিনির গুঁড়ো আর কি। এগুলোকে একটা শুকনো চামচ দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। ব্যাস, এটা তো আমাদের ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে এখানে আমরা ঢেলে দেব যে বানানার যে পেস্টটা ছিল, দিয়ে এটাকে ভালো করে মিক্স করব, আর কোনো কাজ নেই। বাস, ব্যাটারটা ঠিক এরকম তৈরি হয়ে যাবে। একটা জিনিস এখানে মিসিং ছিল, আমি অ্যাকচুয়ালি ভুলে গেছি, সেটা হচ্ছে একটু ভ্যানিলা এসেন্স। এবার এটাকেও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা অলমোস্ট ডান। এর কনসিস্টেন্সিটা ঠিক এইরকম হবে, একদম স্মুথ। এবার এটাকে আমি কেক টিনে ঢেলে দেবো। আমার কাছে এরকম রেক্ট্যাঙ্গেল শেপের কেক টিন নেই, তো এটা আমার কাছে ছিল বাটার রাখার একটা কন্টেনার টাপারওয়্যারের। যেহেতু এটা আমি ব্রেডের মতো স্লাইস করব বলে, আচ্ছা, এটা ব্রেডটা বেরিয়ে এসেছে। আমার একটা ছোট ভুল হয়েছিল, আমি যে কন্টেনারটা ঢুকিয়েছিলাম আর কি মাইক্রোওভেনে, ওটা একটু ছোট হয়ে গেছিলো, যে কারণে উতলে পড়ছিল। তো তারপরে আমাকে আবার একটা অন্য কন্টেনারে, কাঁচের কন্টেনারে দিতে হয়েছে গোল মতো, যে কারণে শেপটা এরকম হয়েছে। এবার আমি তোমাদের স্লাইস করে কেটে দেখাচ্ছি। এই যে কাটার পরে এরকম হয়েছে। এটা যদি রেক্ট্যাঙ্গেল কন্টেনারে করা হতো তাহলে একদম ব্রেড পিসের মতনই হতো। যেহেতু আমার কন্টেনারটা গোল ছিল, সেই কারণে এই ব্রেডের এই সাইডের এই জায়গাগুলো একটু গোল মতো হয়ে গেছে। এটা চা দিয়ে ভীষণ ভালো লাগে খেতে। তোমরা খেয়ে টেস্ট করে জানিও কেমন হয়েছে।